নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ হলো শনিবার আর তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। সকালের বাসি কাজকর্ম শেষ আর আজকে আমি পুজোটা দিতে পারবো না, তো এর জন্য স্নান করে চলে এসেছি মাঠে এসে এই জামা কাপড়গুলো মেলে দেব। অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছি, তো এর জন্যে আর কি মাঠে এসেছি। আর জানো তো বন্ধুরা, আজকে আমার ক্যামেরা করে দিচ্ছে আমার ছেলে। তো বললাম যে বাবা তুই একটু আমার ক্যামেরাটা করে দে। আর আজকে ওর টিউশন নেই, এর জন্যে কিন্তু ও সকাল সকাল আমার ক্যামেরাটা করে দিতে পারলো। আর ভালোই রোদ উঠেছে জানো তো। তো এই যে দেখো জামা কাপড়গুলো এখন কিন্তু সবগুলো মেলে দিচ্ছি। সর্দি কাশির জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম হয়ে যাচ্ছে, কারণ এতটাই ঠান্ডা লেগেছে। আমার বন্ধুদেরও যেরকম ঠান্ডা লেগেছে, আমারও কিন্তু সেরকমই ঠান্ডা লেগেছে। যাই হোক বন্ধুরা, এই যে জামা কাপড়গুলো মেলে দিলাম আর এই যে সূর্যটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কতটা সুন্দর করে রোদ উঠেছে। সকালে রোদটা দেখতে এখন কিন্তু ভীষণ ভালো লাগে। জামা কাপড়গুলো মেলানো হয়ে গেল, চলো বাড়ি যাই। আর এই যে দেখো আমি আসছি, আল্লাদি আমাকে দেখে এই যে ছুটে আমার কাছে আসছে। তো আমি বললাম কি খাওয়া দাওয়া করবি? তো এই যে দেখো তারপরে কিন্তু ঘরে আসলাম। ঘরে এসে এই যে এখন কিন্তু ঘরগুলো ঝাড়ু দিয়ে নিচ্ছি। সকালে কলের পাড়ের কাজকর্ম তো করে নিয়েছিলাম, শুধু ঘরের কাজটা হয়নি। তো ঘরের কাজ হয়নি বলতেও ভুল, কারণ ছোটো মেয়ে কিন্তু একবার ঘর টর ঝাড়ু দিয়ে দিয়েছিল, বিছানাটাও তুলে রেখেছিল। তো আমি আবার কিন্তু আর একবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ও যদি ঝাড়ু দেয় অতটা পরিষ্কার হয় না, এই জন্য কিন্তু আমি সকালবেলা আর একবার ঝাড়ু দিয়ে নিই। আর কতবারে যে ঝাড়ু দিতে হয় তার কোনো ঠিক নেই, জানোই তোমরা। আর তার মধ্যে আমাদের রাস্তাটা একটু কাঁচা না, এর জন্যে আর কি ঘর দুয়ারগুলো বেশি নোংরা হয়। তো এই যে ঘরটা ঝাড়লেই আর কি হয়ে যাবে। ওদিকে বিছানাপাতি তো ছোটো মেয়ে পরিষ্কার করে রেখেছে, আর আজকে এখন ঝাড়লাম না, পরে একবার বিছানাগুলো পরিষ্কার করে নেব। আর এদিকে চলে আসলাম রান্নাঘরে এসে আগে একটু প্রেসারে ভাত বসিয়ে দিব, কারণ ছেলে মেয়ে স্কুলে যাবে। একটু করে ভাত খেয়ে গেলে কিন্তু মনটা অনেক ভালো লাগে। তো কয়েকদিন থেকে তো হাঁড়িতেই রান্না করছি একবারে, ওটা দুপুরবেলা হয়ে যায়। আর আজকে কিন্তু হাঁড়িতে বসালাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। তো এর জন্য কিন্তু প্রেসারে বসিয়ে দিলাম, যেন তাড়াতাড়ি হয়ে যায়। আর ওইদিকে গরম জল করে খেয়ে নিয়ে চাটাও করে নিলাম। আর এখন চাটা কিন্তু ঢেলে নিচ্ছি। ঘুম থেকে উঠতে না আমার একটু লেটই হয়, আমি কিন্তু অত সকালে উঠতে পারি না। আমার ঘুম থেকে উঠতে প্রায় 7:30 বা 8টা বাজে। তাই আর কি সকালবেলা কিন্তু আমি খুব ব্যস্ততার মধ্যে কাটি, যতক্ষণ পর্যন্ত ছেলে মেয়ে স্কুলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত। বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চাটা আমার হয়ে গেছে। আর চাটা খেয়ে যে একটু বেগুন আলু শুটকি মাছ দিয়ে একটু তরকারি বানিয়েছি, আর প্রেসারে তো ভাত বানিয়েছি, সেটা তো দেখলেই। ওটা দিয়ে ছেলেকে খেতে দিয়ে দিলাম। তারপরে ছেলে মেয়ে স্কুলে যাওয়ার পরে এই যে আমার এই যে আর ছোট ছোট ছেলে মেয়ে আছে বাড়িতে, এগুলোকে এখন রোদে দিচ্ছি, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে। এর জন্য আমি চাই যে না, যে কয়দিন রোদ ওঠে ভালো মতন সেই কয়দিন এই গাছগুলোকে আমি ভালো করে রোদটা খাওয়িয়ে নিই, কারণ কয়দিন পরে কিন্তু আর রোদ সেরকম করে উঠবে না। তো এর জন্য এখন উঠছে, তো এখন ওদেরকে যতটুকু পারি সময় দিয়ে ওদেরকে আর কি ভালো রাখার চেষ্টা করি। তো এই যে বেশিরভাগ গাছগুলো আজকে আর কি বাইরে বের করেছি, যেহেতু এখন সময় আছে। আর আমার এদিকে স্নান টান সব কিছু কমপ্লিট, ছেলে মেয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো আর কোনো চিন্তা নেই। তো এর জন্য গাছগুলোকে রোদে দিয়ে ভালো করে কিন্তু জলটাও দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ পরে চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এসে আগে ভাতটা বসিয়ে দিয়েছি। দুপুরবেলা যেহেতু রান্না, তো এখন ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আবার ওর বাবা মাংস নিয়ে এসেছে, তো ওর বাবা আবার মাংসটা ধুয়েও দিয়েছে। এদিকে আমি পেঁয়াজ রসুন আদা লঙ্কা যা যা লাগে সব কিছু আর কি রেডি করে চলে এসেছি রান্নাঘরে। এসে এখন মাংসটা বসিয়ে দিব। আর আজকে বেশি কিছু রান্না করব না, মাংস আর ভাত রান্না করব, কারণ আমার ছেলে আবার মাংসটাই ভালোবাসে। তো আর আমি আমার জন্য আর কি ভাসুরের বাড়ির থেকে তরকারি নিয়ে এসে খাবো। তো এই যে দেখো প্রথমে তো জিরা সম্বরটা দিয়ে দিলাম, এখন কিন্তু পেঁয়াজগুলো আর কি দিয়ে দিচ্ছি, তার সঙ্গে একটু টমেটোও দিয়ে দিচ্ছি। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটা তাদের মূল্যবান সময় দিয়ে দেখছো, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু কেউ হয়ে থাকলে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে,
প্লিজ লাইক করে দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যারা নাকি এই কাজটা করে রেখেছো তাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজ টমেটোটা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আর কি মাংসটা। এখন মাংসটা একটু ভাজা ভাজা হতে হতে আমি একটু যা যা মশলা লাগবে সেটা আমি আর কি বেটে নিয়ে আসব। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে পাশে থাকলে অবশ্যই একদিন আমি ইউটিউবে একটা জায়গা তৈরি করতে পারবো। তো বন্ধুরা, তোমরাও কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাচ্ছ, আমি কিন্তু সকলের ভিডিও দেখছি, তাই বলছি আর কি। আর দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু এদিকে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম মশলা। এই মশলাটা দিয়ে এখন একটু ভালো করে কষিয়ে নিব, তারপরে কিন্তু আমি ঝোলটা দিয়ে দিব। তো এই যে দেখো, মশলাটা এখন কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর কষিয়ে নিয়ে এখন কিন্তু জলটাও আমি দিয়ে দিলাম। আর জলটা দিয়ে এখন কিন্তু যাব ঘর মুছতে। আজকে কিন্তু আমার সকালবেলা ঘরটাও মোছা হয়নি। তো এই যে ঝোলটা ফুটতে ফুটতে আমি গিয়ে এখন ঘরটা মুছে নিব। আর ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, তার আগে ভাতটা উপর দিব। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে ভাতটা উপর দিয়ে চলে আসলাম ঘরটা মুছতে। আর কি বলি বন্ধুরা, ছোট দিনের বেলা না একদমই সময়ের সঙ্গে চলা যাচ্ছে না, এতটাই সময় আর কি তাড়াতাড়ি চলে যাচ্ছে। তো যাই হোক, আমাকে তো আবার সময়টা মেনটেন করে কাজগুলো করে নিতে হবে। আমার আবার বিকেলে শোয়ার অভ্যাস। তো এর মধ্যে কিন্তু আমি উঠি একটু দেরিতে ঠিকই, কিন্তু সময়ের কাজটা সময় কিন্তু করে নিই। কারণ আমার আবার সময় মতন একটু শুতেও হবে, না হলে আমার আবার হবে না। একটু বিকেলে আমার না শুলে আমার আবার শরীর খারাপ হয়। তো এই যে দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ওদিকে ঘর মোছাটা হয়ে গেছে। এসে দেখছি মাংসের ঝোলটা ফুটে গেছে। তারপরে এখন একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন সন্ধ্যা হয়েছে। আর আমি তো সন্ধ্যাবাতি দিতে পারবো না, ছোটো মেয়ে দিয়ে দিয়েছে। আর তারপরে আমি একটু চা করে নিলাম, ভাসুর আমি আর ওর বাবার জন্য। চা খাওয়া দাওয়া করে অনেকগুলো জামা কাপড় ধুয়েছিলাম, তো সেগুলো আর কি গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে এখন কিন্তু জায়গা মতন রেখে দেব। আর এই যে জামা কাপড় নিয়ে কি বলি আর তোমাদের, একবার ধোও, একবার মেলো, একবার তোলো, আর একবার গোছাও, আর একবার ঠিক মতন সবার জায়গা মতন গুছিয়ে গুছিয়ে রাখো। এই হলো অবস্থা, কি বলি আর। জামা কাপড় নিয়ে আর পারি না, ডেইলি এক গাদা করে ধোয়া কাচা, এটা তো চলছে। আর শীতের দিনে তো আরও বেশি ধোয়া কাচা। আর শীতের দিনে কিন্তু এই যে জামা কাপড় বেশি, কারণ এমনিতেই তো জামা কাপড় মানুষের এখন বেশি হয়েছে, তার মধ্যে আবার এই যে শীতের দিনে সোয়েটার, চাদর, বড় প্যান্ট, ছোট প্যান্ট, এগুলো তো আছেই, মানে দুনিয়ার। তো যাই হোক, এখন জায়গা মতন রেখে দিচ্ছি, সবার জায়গা মতন, যেন আর কি ওদের আর কি না খুঁজতে হয়। তো এই জন্যে সবার আলাদা আলাদা করে রেখে দিলাম। আর এই যে দেখো, বিছানার বেডশিটটা আবার আমি গডরেজে রাখি, কারণ বিছানার বেডশিট রাখার আর কি আলনার মধ্যে জায়গা নেই। তো বিছানার বেডশিটগুলো আমি গডরেজের ভিতরেই রাখি। তো ওখানে রাখতে গেলাম, রাখতে গিয়ে দেখি একটা জামা আবার পড়ে গেল, সেটাও আবার তুলে রাখলাম। আর বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট ব্লগ।